আসসালামু আলাইকুম। ফেরদৌস তাবন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। ভিউয়ার্স, শীতকালে বাজারগুলোতে বিশেষ করে যে মাছগুলো ওঠে, সবচেয়ে বেশি ওঠে সেই মাছগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আজকের মাছ বাজার হচ্ছে কাশীনাথপুর ফুলবাগান মোড়ে, অর্থাৎ পাবনা জেলার অন্তর্গত কাশীনাথপুর ফুলবাগান মোড়ে যে বিশাল মাছের বাজার বসে, সেই মাছের বাজার থেকে আমি আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি, এটা সম্পূর্ণ বিষমুক্ত মাছ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিলের টাকি মাছ। তারপরে এখানে আছে নয়না, আমরা নয়না মাছ বলি। যে এগুলো কিন্তু খুব রেয়ার মাছ বর্তমান সময়ের জন্য। এই মাছগুলো এসেছে, এই ছোট শোল মাছ, টাকি মাছ মিশ্রিত। এরা ঝুড়িতে করে করে নিয়ে আসছে। তারপরে আছে বিলের শিং মাছ, অর্থাৎ বিলের যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে যে শিং মাছ হয়। এখানে আছে বড় শোল মাছ। বিশেষ করে এই শোল মাছগুলো 1 কেজির মতো প্রায় ওজন। এই মাছগুলো বেশ স্বাদের। আর এগুলো হচ্ছে যে বিলের পাশে যে পুকুরগুলো থাকে, এই পুকুরের যে এই মাছগুলো চাষ হয়, মাছগুলো পুকুরে হলেও এই বিলের পাশে হওয়াতে এর স্বাদগুলো প্রচুর হয়। এখন নদীর মাছ বলতে খুব কমই এখানে আসছে। যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে পুঁটি মাছ, বিলের বিল থেকে সেচে যে পুঁটি মাছ মেরেছে, এগুলো হচ্ছে কই মাছ। প্রচুর, বিশেষ করে এখনকার বাজারগুলোতে যে মাছগুলো সবই দেখবেন বিলের মাছ, পাঁচমিশালি মাছ। এর মধ্যে থাকবে টাকি মাছ, শোল মাছ, তারপরে কই মাছ, নয়না মাছ, তারপরে আরও বিভিন্ন রকমের মাছ আপনি দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন যে এই মাছগুলো একসময়, এই মাছগুলো কিন্তু 12 মাস পাওয়া যায় না। মাছগুলো শুধু এই শীতের সিজনে, অর্থাৎ এখন বিল বা নদীর পানি শুকিয়ে গেছে। বিলের পানি শুকিয়ে যাওয়ার পরে তলায় যে পুকুরের মতো যে যে খালটুকু থাকে, সেখানেই আসলে এই মাছগুলো পাওয়া যায়। বর্তমানে এই মাছগুলো প্রচুর মানুষ কিনছে এবং অনেকে এই মাছগুলো প্রায় 2 মাস 3 মাসের জন্য কিনে সংরক্ষণ করে রেখে দিচ্ছে। কারণ এই মাছগুলো আসলে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছাড়া একবার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই মাছগুলো বড় হয়েছে। মাছগুলোর দাম বেশ সাশ্রয়ী। তারপরেও যে বিক্রেতা এরা এর থেকে ডাকের মাধ্যমে আড়ত থেকে কিনে নিয়ে সেখানে বিক্রি করে কিছুটা বেশি। আপনি এখানে আসতে পারেন, এখানে আড়ত আছে। এই আড়ত থেকে আপনি একবারে বেশি করে মাছ কিনলে আরও কম দামে কিনতে পারবেন। সব কিছু মিলে এই মাছগুলো অসাধারণ। তাছাড়া কিছু পুকুরের মাছও আছে। আমি আগেই বলেছি, শুধু বিলের মাছ না, এখানে পুকুরের প্রচুর মাছ আছে, যে মাছগুলো অনেক স্বাদের। এখনকার সব মাছগুলোই খুব স্বাদের। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আপনি এখন খেতে পারেন। এই মাছগুলো অনেক স্বাদের। ভিন্নধর্মী বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছ এখানে পাবেন। বিশেষ করে কই মাছটা এবছর প্রচুর পাওয়া গিয়েছে। কই মাছের পাশাপাশি আপনি শিং মাছ আর এই টাকি মাছ তো এবছরে প্রচুর বাজারে আমদানি হয়েছে। প্রচুর মানুষ কিনেছে, এখনও কিনছে। দামও সাশ্রয়ী আছে। এখান থেকে কিনে নিয়ে অনেকেই 3-4 মাসের জন্য তারা রেখে দিচ্ছে সংরক্ষণ করে। ছোট ছোট বোয়াল মাছগুলো বেশ স্বাদের।
পাবদা মাছ। এই পাবদা মাছগুলো, এখনকার পাবদা মাছগুলো এদের স্বাদ ঠিক অন্যরকম, একটা ভালো রকমের স্বাদ। এই মাছগুলো পুকুরের মাছ, কাতলা মাছ। মাছগুলো বেশ স্বাদের। আমরা এখন যে মাছগুলো দেখাচ্ছি, এই মাছগুলো আমাদের পাবনা জেলার ঢালারচর এলাকার মাছ। এই মাছগুলো একটু স্বাদ অন্যরকম, এবং এরা যারা মাছ বিক্রি করে, এরা একটু সাশ্রয় দামে মাছ বিক্রি করে। এরা প্রচুর মাছ নিয়ে আসে এই ঢালারচলা এলাকার যে কোল, নদী ভাঙা যে কোলগুলো আছে, সেখান থেকে নিয়ে আসে। আপনারা দেখছেন যে বিভিন্ন রকমের মাছের আমদানি। বিশাল বিশাল মাছ, এই মাছগুলো বেশ স্বাদের। প্রিয় দর্শক, আপনারা নিয়মিত আমার মাছের চ্যানেল, মাছের ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেল থেকে, এবং যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করছি এরপরে আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারবো আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।